আর 5টা শহরে বাস, ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে, এই শহরে প্লেনও চলে সেভাবে। গাড়ির গ্যারেজের মতোই প্লেন রাখার হ্যাঙ্গার রয়েছে ঘুরে ঘুরে। এমন এক শহর যেখানে অলিগলি, ছোট বড় রাস্তা বলে কিছুই নেই। একটাই পথ, তার পুরোটাই রানওয়ে। শহরকে দুভাগ করে সেই রানওয়ে এসে মিশেছে যে রাস্তায়, সে পথটিও 100 ফুট প্রশস্ত। বিমান অনায়াসে ওঠানামা করতে পারে সেখানেও। এমনকি ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়িকে পাশ কাটিয়ে এগিয়েও যেতে পারে বিনা বাধায়। শহরের নাম ক্যামেরন পার্ক। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই শহরে যারা থাকেন তারা অফিসে যান প্লেনে চড়ে, এমনকি সপ্তাহান্তের ছুটি কাটাতেও বেরিয়ে পড়েন প্লেন নিয়েই। সরকারি নথিতে অবশ্য ক্যামেরন পার্ক শহর নয়, আদতে একটি ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি। এই ধরনের কমিউনিটি মূলত বিমানপথে গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বহু বিমানপথ অকেজো হয়ে পড়েছিল। একই সঙ্গে অবসরপ্রাপ্ত পাইলটের সংখ্যা বাড়ছিল। সংখ্যাটি 1939 সালে 34,000 থেকে 1946-এ 4 লাখে গিয়ে ঠেকে। যুদ্ধে অংশ নিয়ে অবসরপ্রাপ্ত পাইলটদের আরামের অবসর দিতেই ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আমেরিকার অসামরিক বিমান কর্তৃপক্ষ ঠিক করে বিমান চালকদের থাকার ব্যবস্থা করা হবে। চেনা পরিচিত পরিবেশে থাকতে পাইলটদের ভালো লাগবে, এই ধারণা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1963 সালে সেই ভাবনা থেকেই তৈরি ক্যামেরন পার্ক। একসময় নাম ছিল ক্যামেরন পার্ক এয়ারপোর্ট, সেই নাম বদলে হয় ক্যামেরন পার্ক এয়ার পার্ক। শহরের প্রতিটি পরিবারই কোনো না কোনো সদস্য একসময় পাইলট বা বিমান চালক ছিলেন। বিশ্বে এমন ফ্লাই ইন কমিউনিটি রয়েছে 640টি, তার মধ্যে 610টি আমেরিকায়। তবে বৈশিষ্ট্য, ক্যামেরন পার্ক সবচেয়ে নিখুঁত বলে মনে করা হয়। আর 5টা শহরে বাস, ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে, এই শহরে প্লেনও চলে ঠিক সেভাবে। গাড়ির গ্যারেজের মতোই প্লেন রাখার হ্যাঙ্গার রয়েছে ঘুরে ঘুরে। রাস্তার পাশের সাইনবোর্ডগুলো তৈরি হয়েছে নিচু করে, প্লেনে ডানা লেগে নষ্ট না হয়ে যায় তার জন্য অতিরিক্ত সাবধানতা। এমনকি রাস্তার নামও বোয়িং রুট। পুরোনো আমলের ঐতিহ্যবাহী গাড়ির প্রদর্শনীর প্রচলন আছে বিশ্বের বহু শহরে।